নিজেদের বিবেককে কাজে না লাগাই। কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিন মুসলমান যারা আমরা মুমিন মুসলমান না? আল্লাহ বলছেন আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। তাইলে জান আর মালের মালিক কি আমরা না আল্লাহ? তাহলে আল্লাহর জান আল্লাহর মাল আমাদের কাছে আমার। আল্লাহ বলে দিয়েছেন এই জান ব্যবহার হবে আমার কাজে, এই মাল ব্যবহার হবে আমার কাজে। কিন্তু আফসোস কি জানেন, আমাদের এই জানও ব্যবহার হয় শয়তানের কাজে, নেতার কাজে, দলের কাজে। আমাদের মালও ব্যবহার হয় অনিসলামিক কাজে। অথচ দরকার ছিল একটা স্লোগান হলে, এই স্লোগানটা কোনো নেতার নামে না, কোনো দলের নামে না, স্লোগান হবে আমার আল্লাহর নামে। ঠিক কিনা বলো? একটা টাকা যদি তুমি খরচ করবা তুমি আল্লাহর পথে, কোনো মানুষের পথে না, কোনো শয়তানের পথে না, দুনিয়াবি চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য না। তোমার বাড়ি উঠিয়েছো, এটা তোমার আল্লাহরই পথ। তোমার গাড়ি কিনেছো, এটা আল্লাহরই পথ। তোমার সন্তানের জন্য কাপড় চোপড় কিনেছো, হাদিস শরীফে এসেছে কোন মানুষ যখন সন্তানের জন্য, স্ত্রীর জন্য খরচ করে, এই টাকাটা দান করলে যেই সওয়াব, সন্তানের জন্য স্ত্রীর জন্য খরচ করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কি করি, আমরা টাকা হয়ে গেলে এই টাকা দিয়ে মানুষ সিনেমা হল ভাড়ায়, এই টাকা দিয়ে মানুষ গাজার আসর বসায়, এই টাকা দিয়ে মানুষ ওপেন এয়ার কনসার্ট করে। 31st নাইটে তারা ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন ব্যান্ড শিল্পী এনে। এই টাকা দিয়ে মানুষ কি করে, মদের আসর বসায়। এই টাকাগুলা কাজে করে আজে বাজে পথে। আমার ইলিয়াস ভাই নজির স্থাপন করেছে, টাকা ব্যবহার করে করে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সিরাতুন নবী মাহফিল সাজাইছে। ঠিক কিনা? এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমার দেশের মন্ত্রী এমপি যারা টাকা হয়ে যায়, আমার টাকা তোমার টাকা, এই টাকা চলে যায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমে, এই টাকা চলে যায় কানাডায় বেগম পাড়ায়, এই টাকা বাংলাদেশে থাকে না, এই টাকাগুলো চলে যায় দেশের বাইরে। আর এই টাকাগুলা দিয়া দোকানদার যখন ব্যবসা করে তখন ওজনে দেয় কম, কন্ট্রাক্টর যখন কাজ করে তখন ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাই দিয়ে। এই টাকা খরচ করে করে তুমি যখন হাসপাতাল দাও, তুমি ডাক্তার, তুমি নরমাল ডেলিভারির জায়গায় সিজার করো। ঠিক কিনা? বাংলাদেশে এখন আর নরমাল ডেলিভারি হয় না, কারণ হাসপাতালের মালিক চিন্তা করে নরমাল ডেলিভারি হইলে 5,000, আর যদি সিজার করা যায় 25,000। বুঝছে? আল্লাহর ভয় নাই যে, আপনি আল্লাহওয়ালা হন নাই যে। সুতরাং আমাদের 1 নাম্বার দায়িত্ব হলো, আমরা যারা আব্বা আম্মা হইছি, এখন আমরা যারা বাবা হইছি, দাদা হইছি, যারা সন্তানকে জন্ম দেওয়া সহজ, মানুষ বানানো বড় কঠিন। ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, বিদেশ পাঠানো আপনার দায়িত্ব না, কন্ট্রাক্টরি করানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব সন্তানকে মানুষের মানুষ করা। আগে আপনার সন্তান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে। আমার বাংলাদেশের মুসলমানেরা যদি আগে মুসলমান হয়, তারপরে ডাক্তার হয়, তাইলে নরমাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। আমার মেয়েগুলো যদি আগে মুসলমান হয়, তারপরে কোথাও চাকরি করে, তাইলে আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। ছেলেরে কেমনে বিদেশ পাঠাবে, ছেলেরে কেমনে করে দেবে, ছেলেরে কেমনে টাকা বানাইবে, ছেলেরে কেমনে বিদেশে পড়াবে, ছেলের জন্য বউয়ের জন্য কেমনে হোম বানাবে মালয়েশিয়া, কানাডায়, তারপরে আমেরিকা, তার এই চিন্তা করা কারণে আল্লাহ ঠিক আছে তুমি করি, যত টাকা 10-17 বছর লাগাইয়া হয়েছ সব আউট, তুই একদিন তোর বউ আগে। ঠিক কিনা? কন বউ চলে গেছে কানাডা, হ্যাঁ চলে গেছে ইন্ডিয়া,
দেখাই তো যাইতে পারে না তো, আর যাওয়ার কোনো সুযোগ নেই, পাসপোর্ট একেবারে জব্দ করে দেওয়া হয়। এই টাকা দিয়ে কি করবেন আপনি? বউয়ের লোক ঘুমাইতে পারতেছেন না, টাকাগুলো ভোগ করতে পারতেছেন না, কি করবেন টাকা দিয়ে? টাকাতে আমার সওয়াল অনেক আরামে আছে, ঠিক আছে? সব মানুষের চাইতে আরো আরামে আছে। তাহলে আমরা যে ঘরগুন বলছিলাম, আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? কয়টা? এক নাম্বার হলো আকল, দুই নাম্বার হলো কোরআন। আল্লাহ যালিকা কাতাবুল্লাহ ফি হুদাল লিল মুত্তাকিন। অবশ্যই মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে এই কোরআনকে ধরো, কোরআনের সব করো, এই কোরআন জীবন সাজাও। এই কোরআন হলো ভয়াবহ মানুষের জন্য, এই কোরআন নিয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমারে ডাকবে, আহলান মারহাবা, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, বলেন সুবহানাল্লাহ। কোরআন 500 আয়াত আছে, এই 500 হুকের আয়াত আপনি কোনটা করবেন, কোনটা ছাড়বেন, কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, কোনটা খাবেন, তোমরা সব আমরা বললাম ঠিক, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কাজ করো, তোমরা নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাকে মুনকার খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আল্লাহ, আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ আমরা কায়েম করলাম, কি করব? ওয়াজা তোমরা দিয়ে দাও, এরপরে কি করব? আল্লাযিনা সিয়াম আমা আল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবার তোমরা দিলাস আমি আল্লাহর রোজা রাখবা। আল্লাহর পরে কি করো? ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইতি ইসতাতালাই সাবিলা, এরপরে তোমরা তোমাদের সামর্থ্য থাকে তোমরা হজ করবা। বাংলাদেশের মানুষের মত না, বাংলাদেশের টাকা হয়, তার বছর উমরা করতে যায়। হজ তোমার উপরে জীবনে ফরজ একবার গেছেন, ঘুমাইছি সজাগ বাড়ি তারা ঘুমাইতে আছে। হজ ফরজ হয়েছে কয়বার? আমার দেশের যারা শিল্পপতি টাকা তারা প্রত্যেক বছর বছর হজ করতে যায়। কি করে জানে? উমরা করতে, উমরা করতে গেলে আসওয়াদে ধরে ভালো থাকা হয়। আল্লাহ এই সবগুলো মাফ করে যাইতেছি, গুনাহ কইরা সামনের বছর বছর ঘটনা লইয়া আমার কাছে কইরা মাফ করে দিয়া। তুমি যে যা বাপ্পা, তুমি এটার নাম ইসলাম না। ইসলাম খোঁজার জন্য তোমার ঘরের পাশেই যথেষ্ট হয়েছে, যাদের চিকিৎসা হয় না, যাদের লেখাপড়া হয় না, বিধবা মায়ের কন্যা সন্তানের বিয়ে হয় না, অসুস্থ বাবার চিকিৎসা হয় না, বাচ্চারা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই টাকাগুলো দিয়া এই টাকাগুলো দিয়ে আল্লাহর জন্য ভিত্তিতে ওই মক্কা এই দেশে থেকে মানুষের পাশে দাঁড়ায় জান্নাতের জন্য মক্কা বদরিরা যাওয়া লাগবে না, জান্নাত তোমার ঘরে দাঁড়াই থাকবে। জান্নাত তোমার ভাই আমার ভিতরে আসেন, আমার ভিতরে আসেন। আপনারা তো ভালো মানুষ না আসলে আসবে এই কথা বললে রাখবে। সুতরাং আমরা এক নম্বরে
দুই নম্বরে অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। তিন নম্বরে মহামূল্যবান জিনিসটা দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনটা জিনিস কাজে লাগাইতে পারলে জীবনের কোনো দরকার এই তিনটা জিনিস কাজে লাগাইছে কোরআন নবী সুন্নাহ পথ চালিয়ে গেছেন। ওই যে নবীজিকে পাঠাইলেন কি হিসাবে পাঠাইলেন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা আমি বলছি আল্লাহু ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার আল্লাহ তুমি লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আল্লাহ নাই, তুমি একক অদ্বিতীয়, তুমি হাইয়ুম, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। আমরা ঘুমাই বেলা মাসুলে রাতে রাতে মাসুলে ঘুমাই, তুমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে শুনি তোমাকে ছুঁইতেও পারে না। আমি তোমাকে চিনছি আল্লাহ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় পীর হয়, তামিম হয়, শিল্পপতির মতো শিল্পপতি হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। তোমার মতো নাই, তোমার নাই, তোমার ক্ষয় নাই, তোমার সমাস নাই, তোমার নেই, তোমার অন্ত নাই, তোমার বিগত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি থাকবা, তুমি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধু তোমার জন্য। আল্লাহ পারছেন না, নবীর একটু চিনাই দাও দেখি। আল্লাহ ডাক দিয়া করে নবীর চিনতে চাও তাই মন দিয়ে শোনো। সবাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াত বললেই চোখ বন্ধ করে অন্ত লাগাই মনে পড়ে দেখি আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার নবী চিনতে চাও, যত জায়গায় আমি আল্লাহ, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ। একটা জায়গা নাই আমরা দেশেছি, আমরা কুসুমাস্তীর্ণ নয়, হাজার বছরে তোমাদের পূর্বপুরুষেরা আমার নবীর জন্ম মক্কায়, মক্কায় কৈশোর মক্কায়, বিয়ে করেছেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর মক্কায়, দিয়েছেন মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়। তোমরা আমার নবীকে থাকতে দাও নাই মক্কায়, আমরা দেখি তোমরা কি করো। তোমরা
আল্লাহ নবী হাজার বছর আগে আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কোরআনুল কারীমের খুব সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন ফাবিমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم شاورهم في الامر فاذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। এখনই জি ঠিক আছে, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীকে আল্লাহ পাঠালেন ১,৫০০ বছর আগে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নেওয়ার জন্য পাঠানোর জন্য হালিমা আসলেন মক্কায়। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। মা আমেনা ভেতর থেকে দরজা বন্ধ। হালিমা ডেকে বললেন, ও আমেনা দরজা খুলে দাও। আমেনা দরজা খুলে দিলেন। হালিমা গিয়া কয়, বাচ্চাটা একটু দেখতে চাই। তখন বাচ্চার মুখ কেমন করে রুমাল দিয়া ঢাকা। হালিমা বললেন, আমেনা দেখাও। এই কথা বললেন, হালিমা টান দিয়া আমেনা মুখের পর্দা সরিয়ে দিলেন। আমেনা হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর দেখি না। সুন্দর বাচ্চার দেখি না, সুন্দর বাচ্চা আমার ছিল না। হালিমা কয়, বাচ্চাটা আমার খুলে দাও। আমার বাচ্চা তার জন্মের আগেই তার আব্বা হারিয়ে গেছেন, তার মামি তার বাবা। হালিমা, ও হালিমা, তার আমি একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি তার উপরে একটা খেলাও কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ গো হালিমা, এই বাচ্চা নিয়ে যাও তোমার কাছে আমার। তবে শোনো শোনো শোনো, কি কারবার হয়েছে? গেছি ওয়াশরুমে, হাম্মামে, হঠাৎ করে ঘরের ভিতরে কে যেন নড়াচড়া করে, হাত পা নাড়ে। আমি জানালা খুলে তাকাইয়া দেখি বাচ্চারা হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখলাম, আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহর খেলনার বাখাই আকাশের দাদার তারাগুলাকে আমার মুহাম্মদের জন্য খেলনা বানাইয়া পাঠাই দিছে। সুতরাং আমরা আকল, কোরআন আর নবীর সুন্নাহ এই তিনটা কাজে লাগাইতে পারলে, এ পথে চলতে গেলে মনে রাখবেন, এই পথ বড় কঠিন পথ, এই পথে রক্ত ঝরবেই। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, আজকে হামলা হবে, নির্যাতন হবে, ফাঁসি কাস্টে ঝুলতে হবে, ইমান দেওয়া যাবে না। যেহেতু আমি বলছিলাম আমার সামনে কয়েকটা রেস্ট্রিকশন আছে, আর আসবে চলে। ইলিয়াস ভাইয়ের সাথে হৃদয়ের এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছে।